নমস্কার সবাইকে, মিক্স ফিউশন সোমার পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে, চিংড়ি বাটি চচ্চড়ি রসুন দিয়ে। তো চিংড়ি বাটি চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। যদিও এটির নাম বাটি চচ্চড়ি, তবুও আমি এটিকে কড়াইয়ের মধ্যেই করব। তো কড়াইয়ে আমি প্রথমে সর্ষের তেল দিয়েছি, তারপর কুচনো পেঁয়াজ দিলাম আর দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব হালকাভাবে আমি নরম করে নিচ্ছি। তারপর এর মধ্যেই আমি নুন হলুদ মেখে রেখেছিলাম চিংড়িগুলোকে। তারপর নুন হলুদ মাখা চিংড়িগুলোকে আমি পেঁয়াজের সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চিংড়ির কাঁচা ভাবটা কেটে যায়। এবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ এবং চিংড়ির সাথে। এবার আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। পেঁয়াজ এবং চিংড়ি মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা অ্যাড করব। প্রথমেই আমি জিরে গুঁড়ো দিচ্ছি, তারপর ধনে গুঁড়ো, তারপর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। আর দিলাম সর্ষে বাটা। সর্ষেটাকে আমি বেটে ছেঁকে নিয়েছি। কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে বেটে নিয়েছিলাম, তারপর ওটাকে ছেঁকে নিয়ে আমি চিংড়ির সাথে অ্যাড করলাম। এবার সর্ষেটাকে আমি বেশিক্ষণ কষাবো না, একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম খুব সামান্য, আর দিলাম 10 থেকে 15 কোয়া রসুন। এবার ফুটে যাওয়ার অপেক্ষা, একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। জলটা এবার ঘন হয়ে আসবে। আবারও কিছুক্ষণ ঢাকা দিলাম, দিয়ে জলটা যখন একেবারে ঘন হয়ে গেল, যেহেতু বাটি চচ্চড়ি একটু শুকনো শুকনো হবে, তাই আমি যখন শুকনো হয়ে আসবে তখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটি ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে খুব মুখরোচক, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন এবং বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী রান্নার ভিডিওতে। ধন্যবাদ।